আপনারা স্ক্রিনে যে পোস্টারটিকে দেখতে পাচ্ছেন এটি চাইলে খুব ইজিলি আপনার মোবাইল ফোন ব্যবহার করে আপনার নাম এবং ছবি দিয়ে কাস্টমাইজ করে ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো রয়েছেন। আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব সহজে এই ধরনের ঈদের শুভেচ্ছা পোস্টার মেক করতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করে। তো আমাদের এই পোস্টারটি মেক করতে একটি পিএলপি ফাইলের প্রয়োজন হবে এবং সেই ফাইলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ফাইলটি ডাউনলোড করতে 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে এবং সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর ভিতর আপনি একটি একটি করে পেয়ে যাবেন। তো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে, এই জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া পিএলপি ফাইলের লিঙ্কটিতে ক্লিক করবেন। তো সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের এই ধরনের একটি ওয়েবসাইট নিয়ে আসবে। এখানে আসার পর এখানে ধরনের টেক্সট রয়েছে, টেক্সটগুলো অবশ্যই পড়ে নেবেন। দেন পরবর্তীতে নিচে টিক মার্কে ক্লিক করবেন এবং এখান থেকে পাসওয়ার্ড দিন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর সাবমিট অপশনটিতে ক্লিক করবেন, তাহলে গুগল ড্রাইভে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কটিতে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনাদের যে কোনো একটি মেল সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। দেন কর্নার থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনাদের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এর জন্য আপনি সিম্পলি গুগলে চলে যাবেন এবং সেখানে সার্চ করবেন remove.bg লিখে। দেন সেখানে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে ঢোকার পর সিম্পলি আপলোড ইমেজে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের ছবিটি আপলোড করে দিলে দেখতে পারবেন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে ছবিটিকে ডাউনলোড করে নেবেন। তো এখন সিম্পলি ওপেন করে নিন পিক্সেলঅ্যাপ অ্যাপটিকে। অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো পিক্সেলঅ্যাপ অ্যাপটি ওপেন করার পর কর্নার থাকা থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। এখান থেকে কর্নার থাকা পিএলপি অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের যে ফোল্ডারে পিএলপি ফাইলটি রয়েছে সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে যে পিএলপি ফাইলটিকে অ্যাড করতে চান সেই ফাইলটিকে সিলেক্ট করবেন। দেন এখানে দুইটি অপশন পেয়ে যাবেন, ওপেন অ্যান্ড অ্যাড এবং এখানে রয়েছে ওপেন অনলি। তো এখান থেকে সিম্পলি আপনি ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন। তো এখন আপনি দেখতে পারবেন পিক্সেলঅ্যাপ অ্যাপের ভিতর ফাইলটি অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে প্রথম লেয়ারটিকে হাইড করে নেবেন। দেন পরবর্তীতে আপনি পিএলপি ফাইলটিকে দেখতে পাচ্ছেন অথবা পোস্টারটিকে দেখতে পাচ্ছেন। এখন আপনাদের ছবিটি চেঞ্জ করতে হবে, এই জন্য আপনারা সিম্পলি ছবির লেয়ারটি সিলেক্ট করতে হবে। দেন এটিকে আনলক করে নিতে হবে। পরবর্তীতে এখান থেকে মাঝখান অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে রিসেট এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং আপনারা remove.bg দিয়ে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ছবিটিকে এখানে ইনপুট করে নেবেন। তো ছবিটি ইনপুট করার পর আপনি চাইলে কিন্তু ছবিটি এখান থেকে ক্রপ করতে পারবেন অথবা বিভিন্ন ধরনের সাইজ চেঞ্জ করতে পারবেন। দেন এটিকে রাইট বাটনে ক্লিক করবেন। দেন ছবিটিকে এখানে আপনি বসিয়ে নেবেন। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি ছবিটিকে ছোট বড় করতে পারবেন এই টুলের মাধ্যমে। তো বসানো হয়ে গেলে এখন আপনাদের টেক্সটগুলোকে কাস্টমাইজ করতে হবে। এর জন্য সিম্পলি নামের টেক্সটটাকে কাস্টমাইজ করার জন্য এখানে যে নামের লেখা রয়েছে এটিকে আনলক করবেন। দেন এখানে ক্লিক করতে হবে এবং এই টেক্সটে ডাবল ক্লিক করতে হবে, তাহলে টেক্সটে চলে আসবে। এখানে আপনি যে নাম লিখবেন সেই নামটি কিন্তু সেখানে চলে যাবে। তো একইভাবে এখানে যে টেক্সটগুলো রয়েছে প্রত্যেকটি টেক্সট কাস্টমাইজ করে নিতে পারবেন। তো কাস্টমাইজ করা হয়ে গেলে আপনাদের পোস্টারটি রেডি হয়ে যাবে। এখন এটিকে সেভ করতে হবে। তো এখন এটাকে সেভ করার জন্য সিম্পলি অপশনটাতে ক্লিক করতে হবে, এখান থেকে সেভ ইমেজে ক্লিক করতে হবে। এখান থেকে কাস্টম রয়েছে, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কোয়ালিটি রাখতে পারেন। তো আমি সিম্পলি ডিফল্ট দেবো। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করব, তাহলে দেখতে পারবো ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি এই ইমেজটি আপনাদের ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন এবং আমাদের চ্যানেলে পোস্টার নিয়ে আর অনেক ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।